দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা গেল, লক্ষ্মী পূজার পরে কালী পূজা গেল, আর আমি এখন এলাম দুর্গাপূজার অষ্টমীতে কী করেছি সেটা শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কতটা লেজি হয়ে গেছি আর কতটা ইরেগুলার হয়ে গেছি সেটা আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো যেটা বলছিলাম যে দুর্গাপুজোতে আমরা অষ্টমীতে কোথায় গিয়েছিলাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম মিসিসাগাতে টরন্টো কালীবাড়িতে। সো টরন্টো কালীবাড়িটা মিসিসাগাতে আমাদের বাসা থেকে বেশ অনেক দূরে, কিন্তু তারপর ভাবলাম যে না থাক, দূরে হোক আর যাই হোক, পুজো তো আর সবসময় আসবে না, তাই ঘুরেই আসা যাক। তো আমরা চলে গিয়েছিলাম কালীবাড়িতে, আর কালীবাড়িতে গিয়ে কি করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আর তার আগে বলে দেই, আমি কিন্তু অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি, তার কারণ আমি মাঝখানে কিছু জিনিস নিয়ে খুব বিজি ছিলাম, যার কারণে আমার অনেক ভিডিও দেওয়া বাকি রয়ে গেল। বাট আমি চেষ্টা করব এবার থেকে এভরি অল্টারনেটিভ ডে যেন ভিডিও আপলোড হয়। আর আপনারা আগেও যেরকম আমাকে ভালোবাসতেন, আমি আশা করব আবারও আপনারা আমাকে সেমভাবেই ভালোবাসা দিবেন। সো এই ভিডিওটা যারা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যে ক্যানাডাতে আমরা কীভাবে দুর্গাপুজো কাটাচ্ছি। সো হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি মিসিসাগাতে। এই হাইওয়ে রোডটা আমার বেশ ভালোই লাগে, কারণ মিসিসাগার এই হাইওয়েটা দুপুরবেলা দেখতে এত বেশি জঘন্য লাগে ট্রাফিকের জন্য, বাট যখন ফাঁকা থাকে তখন খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। সো আমরা হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি এখন কালীবাড়িতে। আর কালীবাড়িতে মেনলি দুর্গাপূজাটা আলাদাভাবেই হয়। এই যে এটা হচ্ছে টরন্টো কালীবাড়ি, যেটা মিসিসাগাতে। সো ওখান থেকে আমরা প্রথমে কালী মাকে একটু দর্শন করলাম, আর আমি মা বোন সবাই গিয়েছিলাম। যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা তো জানেনই যে পুজোতে আমার বোনও এসেছিলো এখানে টরন্টোতে, আই মিন স্কারব্রোতে। সো আমরা একসাথেই পুজোটা কাটিয়েছি সবাই মিলে বেশ মজা করে, যেটা অলমোস্ট 1 মাস আগের ভিডিও। এরপর আমি মা বোন আমরা একটু ভিডিও করলাম, আর তারপরে আমরা এখানে নেমে চলে যাচ্ছি পাশে যে প্যান্ডেলটা হয়েছে দুর্গাপুজোর জন্য। একদম বাংলাদেশে যেরকম প্যান্ডেল করে না, ওভাবেই প্যান্ডেল করেই পুজো করেছে। তো যাওয়ার সময় দেখলাম এখানে আগে কিছু স্টল বসেছে, খাবারের স্টল আছে, দেন এখানে কিছু আই মিন কি রিং দেন আদার্স অনেক কিছু সেল করছিল। তো ওই স্টলগুলোতেও আমরা দেখছিলাম যে কোনটার প্রাইস কেমন, বাট আমার কাছে পার্সোনালি প্রাইসগুলো একটু বেশিই মনে হয়েছে। সো আমার বোনের এটা খুব পছন্দ হয়েছিল, যে এটা দেখতে খুব সুন্দর। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা নেওয়াই যাক, বাট পরে দেখলাম প্রাইসটা একটু বেশি, তো আর নিলাম না পরে। আর এরপরেই আমরা যখন এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছিলাম তখন দেখলাম এত লম্বা লাইন, আই মিন সামনে যাওয়ার কোনো ওয়ে নাই। সো পরে ভাবলাম কি যে ঠিক আছে আমরা একটু ওয়েট করি, আর দুর্গা মাকে তো সামনের থেকে দর্শন আমরা করবই, তাই এখানে একটু ওয়েট করে অঞ্জলিটা শেষ হোক, কারণ তখন অঞ্জলি দিচ্ছিল। তো অঞ্জলিটা শেষ হোক তারপরে আমরা সামনের দিকে যাব, আর তারপরে আমরা ওখান থেকে আমাদের যে আদার্স যেই প্ল্যানগুলো ছিল ওগুলো ফিল আপ করবো। সো প্ল্যান বলতে কিছুই না, জাস্ট স্টলগুলো ঘুরে দেখা, জাস্ট ফান করলাম। সো প্রথমে ঢুকে আমার কাছে এখানে দেখলাম যে একটা ব্লাউজের স্টল বসেছে, সাথে কিছু শাড়িও ছিল। তো ওই স্টলটা দেখে আমার বেশ ভালোই লেগেছে, কারণ এই স্টলের সব জিনিসের প্রাইস মোটামুটি রিজনেবল ছিল। তারপর ওখান থেকে আমরা পাশের স্টলে চলে যাই, আর পাশের স্টলে গিয়ে দেখলাম কি এখানে বেশ অনেক ধরনের শাড়ি আছে। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল, বাট শাড়িটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বা এমন হতে পারে যে প্রাইসটা পারফেক্ট আমার কাছে বেশি মনে হয়েছে, বা এরকমই প্রাইস, কারণ দেশে থাকলে তো আমরা দেশ থেকে যখন শাড়িগুলো আনি আর অনেক কম পড়ে। বাট হ্যাঁ, এটাও বুঝতে হবে যে ওনারাও এখানে বিজনেস করছে। সো বেশ ভালোই ছিল কালেকশন, তো ওগুলাও দেখলাম। দেন ওই শাড়ির পরে এখানে একটা কাঁথা স্টিচের শাড়ি ছিল, যেটা আমার সব থেকে বেশি চোখে লেগেছে। আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে, যেটা আমার একবার চোখে লাগে সেটা আমার ওটা ছাড়া আমার আর কোনো কিছুই পছন্দ হয় না, এরকম একটা হ্যাবিট। সো যাই হোক, এরপরে এই যে এই অফ হোয়াইট কালার যে কাঁথা স্টিচের শাড়িটা, এটাই আমার খুব ভালো লেগেছে। তো এরপরে আমরা এখানে একটু দেখছিলাম আর কি আছে না আছে, তারপর সামনের দিকে চলে যাব। সো তখনও দেখলাম বেশ অনেক ভিড় মানে অনেক ভিড়, প্রচুর মানুষ এখানে। আর তারপর মা এখানে একটা ব্লাউজও দেখছিল, আমার বোনের একটা ব্লাউজ দরকার ছিল ওর একটা শাড়ির সাথে পরার জন্য। সো ও একটা ব্লাউজ দেখছিল এখানে, আর আমি দেখছিলাম ওরা কি করছে। আর এখানে আমি আরও কয়েকটা শাড়ি দেখলাম, দেন জুয়েলারি দেখলাম। আর তখনও দেখলাম কি তখন অনেক ভিড়, আই মিন এত মানুষ কোত্থেকে, আই মিন বাংলাদেশের প্যান্ডেলগুলোতে যেমন ভিড় হয় না, তেমন ক্যানাডার প্যান্ডেলগুলোতে কিন্তু অনেক ভিড় হয়। তারপর দেখতে দেখতে চোখ চলে গেল একটা লুডো বক্স, যেটা আই মিন লুডোর বোর্ড, যেটা ওরকম লুডো সেল করছে $10 দিয়ে।
তো $10 মানে বাংলাদেশি টাকায় প্রায় কত হবে, 800 850 টাকা এরকম হবে। বাট তাও ওই বলে না শখের দাম লাখ টাকা, তাই আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। পরে যদি আমি মা আর বোন মিলে লুডো খেলেছিও বাসায়, সো এখানে আমি বোনকে ভিডিও করছিলাম আর বোন আমাকে ভিডিও করছিল। সো এটা নিয়ে আমরা বেশ মজা করলাম অনেকক্ষণ। আর তারপরে আমরা চলে গেলাম আর একটু সামনের দিকে, ওখানে আরও কিছু স্টল ছিল। তো গিয়ে দেখলাম প্রথমেই মা এখানে একটা শাড়ি পছন্দ করেছে, তো মা ওটা নেওয়ার জন্য ভাবছে। আর ওই শাড়িটা মার বেশ ভালোই লেগেছিল, তো ওটা নিয়ে মা বলছিল যে তাহলে ঠিক আছে আমি এটা নিচ্ছি ওটা নিচ্ছি। আর এখানে বেশ অনেক ধরনের ইয়াররিং ছিল। তো আমরা যেহেতু ইয়াররিং নিব না, কারণ আমাদের প্রচুর ইয়াররিং আছে। আর এর আগের দিনই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে ইয়াররিংগুলো বেশ ভালো ছিল। দেন ইয়াররিংয়ের যে কালেকশনগুলো আমি মা যেগুলো আমাকে কিনে দিয়েছিল ওগুলো বেশ ভালোই ছিল। আমি H&M থেকে নিয়েছিলাম, দেন আদার্স কিছু নিয়েছিলাম আরেকটা শপ থেকে। তো বেশ ভালোই কালেকশন ছিল। আর এরপরে আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট। শাড়িটা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে, কারণ সামনে আরও অনেক কিছুই আছে যেগুলো মা মিস করতে চাচ্ছিল না। তো মাকে আমি বলছিলাম যে তুমি দুর্গাপূজাতে এসেছো নাকি শপিং করতে এসেছো। তো এটা নিয়ে বেশ অনেকক্ষণ মার সাথে মজা করলাম। আর এই যে ফাইনালি আমাদের দেবী দুর্গার দর্শন আমরা পেলাম। আর দুর্গা মাকে যে দেখতে এত সুন্দর লাগছিল আমি ভাবতে পারবেন না, অনেক অনেক সুন্দর লাগছিল। আর তারপর এখানে আমরা তিনজন মিলে কিছু পিকচার তুললাম। আর ওই দিন আমি শাড়ি পরেছিলাম, আমরা তিনজনই শাড়ি পরেছিলাম, তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে কিছু পিকচার তুলে নেই। আর তারপর দুর্গাপুজোর যে ছবিগুলো বলতে এখনও আপলোডই করা হয়নি। ভালো কথা, আরেকটা ভালো কথা মনে পড়লো, কি পরিমাণ লেজি যে আমি হয়েছি এখন। এরপরে আমরা বেরিয়ে গেলাম, কারণ বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম যে ঠিক আছে যাই একটু প্রসাদ নিয়ে নেই। ওরে বাবা কি প্রসাদ নিব, প্রসাদের লাইনটা এত লম্বা আমি পুরো রাত পেরিয়ে যাবে যদি লাইনে দাঁড়াই। তাই ভাবলাম থাক, আর ভগবানের হয়তো ওই দিন প্রসাদ নেওয়া আমাদের কপালে ছিল না, তাই আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে আর বেরিয়ে চলে গেলাম বাসার দিকে। তো এটাই ছিল আমাদের দুর্গাপূজার অষ্টমী। আর নবমীতে তো অবশ্যই বেরিয়েছিলাম আবারও। তো নবমীর ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিব। আর যেটা আপনাদের সাথে বললাম যে আপনাদেরকে প্রমিস করলাম যে এভরি অল্টারনেটিভ ডে আমি কিছু না কিছু ভিডিও আপলোড করার ট্রাই করব আমার চ্যানেলটাকে আবার জাগিয়ে তুলতে। সো আশা করছি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে হ্যাঁ নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, এটা আপনাদের কাছে প্রমিস করে গেলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কানাডা নিয়ে কি ধরনের ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে জানতে চান, আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানেই বিদায় নেই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।